সকলে কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আর আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা রেসিপি। তো আজকে বানাবো চিলি পনির। তো বহুবার বাড়িতে বানিয়েছি, কিন্তু কখনো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম যে তাহলে রেসিপিটা শেয়ার করি। তো এখন আমি পনিরগুলো কেটে নিয়েছি। তো এর মধ্যে লবণ, কর্নফ্লাওয়ারের গুঁড়ো আর 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দেবো। আর এটা কি বলো তো, আমি অল্প অল্প জল দিয়ে এটা মাখবো। আমি ব্যাটার করি না, অনেকে ব্যাটার করে, সেটাও করতে পারো, কিন্তু আমার মনে হয় এটা ভালো হয়, তো সেজন্য আমি এরকমভাবেই বানাই। তো কড়াইতে এখন সাদা তেল দিয়ে দিয়েছি। তো হালকা গরম হলেই হবে, খুব বেশি গরম করার দরকার নেই। তো পনিরগুলো আমি এখন লাল লাল করে ভেজে নেব। তো হালকা লাল করলেই হবে, যে একদম মানে খুব লাল করে দেবে তার কোনো দরকার নেই, হালকা লাল করলেই চলবে। তো এখন আমি পনিরগুলো তুলে রেখে দেবো। আর কি বলো তো, আমাদের বাড়িতে যেহেতু অনেক মেম্বার, সেজন্য অনেকটা পরিমাণ পনির রান্না হয়, প্রায় 2.5 প্যাকেটের মতো আছে। আর এখন ওই তেলের মধ্যেই আমি লঙ্কা কুচি, রসুন কুচি আর আদা কুচি দিয়ে দেবো। আদা কুচি সাধারণত আমি দিই না, কারণ আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না আদাটা, কিন্তু আজকে যেহেতু কাটা হয়ে গেছিলো সেজন্য আমি দিয়েছি। তো মানে খুব অল্প দিয়েছি, দেখো রসুন কুচি আর লঙ্কা কুচিটা একটু বেশি দিয়েছি, আর আদা কুচিটা একটু কম দিয়েছি। তো এটা একটু হালকা ব্রাউন হলে ওর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দেবো। আর ক্যাপসিকাম পেঁয়াজটা খুব বেশি ভাজতে যেও না, অল্প অল্প করে ভাজলেই হবে, কারণ খুব বেশি ভাজা ভাজা হয়ে গেল মানে চিলি পনিরের টেস্ট নষ্ট হয়ে যায়, আমার যেটা মনে হয়। তো একটা বাটিতে এখন আমি কর্নফ্লাওয়ারটা রেডি করব, মানে ব্যাটারটা রেডি করব। তো আমি মোটামুটি 2.5 চামচের মতো কর্নফ্লাওয়ারটা দিয়েছি, কারণ যেহেতু আমাদের বাড়িতে মেম্বার বেশি, সেজন্য পনিরটাও বেশি, সেই জন্য অতটা পনিরের জন্য তো আমাকে 2.5 চামচের মতো দিতেই হবে। আর আরেকটা বাটিতে আমি এখন টমেটো সস আর গ্রিন চিলি আর সয়া সস আর অল্প একটু ভিনিগার দিয়ে রেডি করে রাখবো। এটা তোমরা কি বলো তো, একদম কড়াইতে দিতে পারো, কিন্তু আমি একটা বাটির মধ্যে দিয়ে তারপরে দিচ্ছি। আর এখানে আমার কি বলো তো, রেড চিলি সসটা ছিল না, সেজন্য দিতেও পারলাম না। তো কোনো দরকার নেই যে দিতেই হবে, ওরকম কোনো মানে নেই। আর ঝালের জন্য তোমরা শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিতে পারো, কিন্তু এখনের কাঁচা লঙ্কাগুলো এত ঝাল না, যে আর দেওয়ার কোনো দরকার নেই। যতটা কাঁচা লঙ্কা দেওয়া আছে ওটাই আমার যথেষ্ট। আর একটু লবণও দিয়ে দিলাম, আর স্বাদ অনুসারে লবণ দেবে, কারণ যেহেতু সসের মধ্যে একটা লবণ থাকেই, তো সেই জন্য আমি মানে অল্প করে দিলাম। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আমার খুব একটা লবণাক্ত জিনিস পছন্দ নয়, তাই আমি অল্প করে দিয়েছি, কিন্তু আমার পছন্দ তো চলবে না, সবাই যেটা পছন্দ করবে সেটাই করবে। আর কর্নফ্লাওয়ারটা এখন আমি দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে একটু অল্প ভেজে তারপরে আমি মোটামুটি পনিরটাও দিয়ে দিয়েছি। তো যেহেতু আমাদের রুটির সাথে খাওয়া হবে, সেহেতু আমি এরকম রাখবো না, এর মধ্যে এখন আমি 1-1.5 মানে গ্লাসের মতো জল দেবো, তারপরে ওটা রেডি হয়ে যাবে। আর ভিডিওটা শেষ করার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, কোন জিনিসটা দিয়ে আমি স্কিপ করেছি, ঠিক আছে? এটা কিন্তু আমার কমেন্টে জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে। তো কিছু নতুনত্ব ট্রাই করলাম, তো ভালো লাগলে একটা লাইক করে দিও। সকলকে বাই।